সারা দেশে ডিজেল, অকটেন ও পেট্রোল সহ সব ধরনের জ্বালানি তেলের সংকট বাড়ছেই। এর মধ্যেই বাড়ানো হয়েছে জ্বালানির দাম। তবু পাম্পগুলোতে কমছে না ভোগান্তি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। অনেকে তেল না পেয়েই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। দর্শক, জ্বালানি সংকটের আরও খবর জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, জ্বালানি সংকটের কারণে নেত্রকোনার পাম্পগুলোতে কেমন প্রভাব পড়েছে, কৃষকরা কি ধরনের ভোগান্তি পোহাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি মূলত নেত্রকোনাতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। যদিও ফুয়েল কার্ড চালুর পরে কিছুটা স্বস্তির কথা ভেবেছিল, কিন্তু স্বস্তির কথা ভাবলেও মানে জ্বালানি তেলের সংগ্রহের জন্য কিছুটা লাইন বা সারির দীর্ঘতা কমলেও জ্বালানি তেলের সংকট শেষ হয়নি। আমরা যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, মাজুমির ফিলিং স্টেশন, আমরা যদি দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে ডিজেল, পেট্রোল, অকটেন কোনটাই নাই। গতকালকে যদি ওই পাম্পটিতে ডিজেল এবং অকটেন বিতরণ করা হয়েছে, কিন্তু আজ পুরোপুরি পাম্পটি বন্ধ। পাম্পটি একবারে কর্মচাঞ্চল্যহীন হয়ে আছে। আমরা যদি বলি নেত্রকোনা 18টি পাম্পের মধ্যে আজকে 12টি পাম্পের মধ্যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, এবং 12টি পাম্প থেকে সকাল 9টা থেকে প্রশাসনে উপস্থিত জ্বালানি দেওয়া হবে। আর অন্য যে পাম্পগুলো আছে প্রত্যেকটি পাম্পে এটিকে একই অবস্থা, একেবারে কর্মচাঞ্চল্যহীন, শূন্য হয়ে পড়ে আছে। ডিজেলের কথা যদি বলি, যেহেতু নেত্রকোনা হাওর অঞ্চল, এই বুড়ো ধান কাটা শুরু হয়েছে, এই সময় নেত্রকোনা হাওর অঞ্চলের ডিজেলের চাহিদা বাড়ে। আমরা আমাদের যে একটি হাওরের একটি উপজেলা আছে কালিয়াজুড়ি, এখানে কোনো পাম্প বা কোনো কিছু নেই। এখানে ডিজেল নির্ভরশীলতাটা মূলত জেলা থেকে হয়ে থাকে। সেখানে ডিজেলের দাম বেড়েছে। আবার কৃষকরা বলছে যে হাওর এলাকায় ডিজেলের সংকট রয়েছে, যে কৃষকদের জন্য যেখানে হারভেস্টার 150 লিটার ডিজেল প্রয়োজন পড়ে, সেখানে তারা পাচ্ছে 50 লিটার ডিজেল। এবং প্রশাসন বলছে যে হারভেস্টার গুলোকে 100 লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে, কিন্তু হারভেস্টার মালিকদের অভিযোগ রয়েছে যে তারা 50 লিটারের উপরে ডিজেল পাচ্ছে না। আরেকটি বিষয়, যে নেত্রকোনা হাওর অঞ্চলে মূলত এই হারভেস্টারের সংকট দেখা দিয়েছে। যে ডিজেল সংকটের কারণে বিভিন্ন অঞ্চল থেকে যে হারভেস্টার আসার কথা, সে পরিমাণ হারভেস্টারও আসছে না। এখানে কৃষকরা মূলত শঙ্কায় আছে যে অতিবৃষ্টির ফলে যে হাওরের ধান ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। চৈতি, এই ছিল নেত্রকোনা থেকে জ্বালানি সংকটের সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা থেকে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।